আসসালামু আলাইকুম আমার বন্ধু আর বান্ধবীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মাইয়াগো জীবন মানি রান্নাঘর রান্নাঘর আর ব্যস্ত রান্নাঘর, বুঝছেন? এই ব্যস্ত রান্নাঘরে সকাল হইলেই শুরু হয়ে যায়, আর সকাল হইলেই রান্না বান্না খাওয়া দাওয়ার একটা ধুম পড়ে যায়। মাইয়াগো সকালের কাজই হইল গিয়া ঘরটা ঝাড় দিয়া রান্নাঘরে যাও, থালাবাটি দাও আর নাস্তা বানাও। ঠিক আমিও আজকে এই কাজটাই করতেছি। আর হচ্ছে গিয়া এই পিঠাটার সাথে আজকে এটা একটা চাপটি পিঠা, কে কোন মানে কে কী ভাষায় বলে আমি জানি না। আমাদের দেশে এটাকে চাপটি পিঠাই বলে, তো আমি এটাকে চাপটি পিঠাই বলতেছি। এটার সাথে আজকে খাবো হচ্ছে গরুর মাংস, গতকালকের গরুর মাংস আছে রান্না করা। চিন্তা করলাম যে এই চাপটি পিঠাটা বানাই। আম্মা চালের গুঁড়ি আনছিল, এটা চালের গুঁড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি সাথে ডিমও অ্যাড করছি এই চাপটি পিঠার সাথে, তাহলে টেস্টটা আরও ভালো আসে। আজকে সকালে এটা দিয়েই নাস্তা করব, আর এটা আমার খুবই পছন্দের একটা খাবার। সাথে হাঁসের মাংস বা হচ্ছে গরুর মাংস হলে খুব জমে যায়। তো এই পিঠাটা আমাদের ভোলাতে চাপটি বলে, আপনাদের দেশে কি বলে আমি জানি না। আমি এটাকে চাপটি হিসেবেই চিনি। তো যাই হোক, নাস্তা টাস্তা করে দুপুরে রান্নাবান্না সারতে হবে। অবশ্যই দুপুরের রান্নাবান্নায় আপনাদের ভাই আমাকে হেল্প করবে, যেহেতু সে আজকে বাসায়। দেখেন এখন নাস্তা সেরে কি সুন্দর করে সে তরকারি কাটতে বসে গেছে। আপনারা দেখলে অবাক হবেন যে এরকম করেও পুরুষ মানুষ তরকারি কাটতে পারে, এটা আমার জানা ছিল না। আমি যখন দেখি সে কাজগুলো করে আমি অবাক হয়ে তাকায়া থাকি। মানে সে আমার থেকেও ভালো কাটাকাটি করে। ওই যে একদিন বলছিলাম না একটা ভিডিওতে যে আমি হলাম রাজরানী, তো এটা হচ্ছে তার প্রমাণ। দেখেন হাত দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে পুরুষ মানুষ কাটতেছে, এটা বোঝাই যাইতেছে। আর আমিও সাথে হেল্প করি, সে একা করে ওরকম কিন্তু না, আমিও সাথে কাজ করি। আমিও অর্ধেক কাজ করি, সে অর্ধেক কাজ করে, এরকম ভাগাভাগি কাজ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেক পুরুষই আছে বাসার মধ্যে এসে একদম পায়ের উপরে পা দিয়ে খাইবে আর মনে করবে নিজেকে রাজা রাজা। ঠিক আছে, ওইটাকে রাজত্ব বলে না। বউয়ের সাথে সাহায্য করা হচ্ছে নবীর সুন্নত। এটা মেনে চললে আমাদের মানে অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো মিল মহব্বত থাকবে, বুঝছেন? ভাইয়ারা রাগ করেন না, আমি আপনাদের হয়েও কথা বলতেছি, বুঝছেন? একটু ওয়েট করেন, আপনাদের হয়েও কথা বলবো। তো এখানে কথা হচ্ছে গিয়া সব ভাইয়ারাই তো একরকম না, অনেক ভাইয়ারা আছে অনেক ব্যস্ত থাকে কাজে কর্মে, হয়তো বা সময় দিতে পারে না ঘরে। আর আমার হাজব্যান্ড যতই ব্যস্ত থাকুক আমাকে কাজে কর্মে সাহায্য করে। এটা নিয়ে কেউ জেলাস ফিল করার কিছু নাই ভাই, তোমরা জেলাস ফিল করে লাভ নাই। সবার জামাই যে কাজ করবে এরকম কিন্তু না, বুঝছেন? তো নজর দিয়েন না, আমার জামাই এরকম কাজ টাজ করে আমাকে খাওয়ায়, আমি হলাম রাজরানী এই জন্য। আর আমিও কিন্তু কাজ করি, একবারে বসে থাকি না। অনেকে হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে যায় যে আমি কোনো কাজ করি না, সব কাজ মনে হয় আমার জামাই করে। এই যে এই কাজগুলো কে করতেছে, এগুলো তো আমিই করতেছি। আমার জামাইও কাজ করে, আমিও কাজ করি। আমার বাবু হওয়ার পরে আর কি একটু আদর বেড়ে গেছে। মানে হচ্ছে সে আমার সব কাজে হেল্প করে, তার কারণ হচ্ছে তার ছেলের কষ্ট হবে, তার ছেলেকে খাওয়াইতে হবে বারবার। তো এই জন্য সে রান্নাবান্নার কাজে কাটাকাটির কাজে হেল্প করে, বেশিরভাগ পানির কাজগুলোতে হেল্প করে যাতে আমার ঠান্ডা না লাগে। আমার ঠান্ডা লাগলে তো আবার তার ছেলের ঠান্ডা লাগবে, বুঝেন না? সব ভালোবাসা হইলো গিয়া ছেলের জন্য, আমার আমার জন্য আর কি হইলো গিয়া কোনো রকম দেখাইতেছে যে সে আমাকে অনেক ভালোবাসে। আসলে কিন্তু তা না, বাবু হওয়ার আগে তো এত কাজকর্ম করতো না। এখন তো দেখতেছি ভালোই কাজকর্ম করে। তো দুজন মিলেঝিলেই করি, কিন্তু সে একটু বেশি করে আমি একটু কম করি, আবার মাঝে মাঝে আমি একটু বেশি করি সে একটু কম কাজ করে। এরকমভাবে মিলাই ঝিলাই চললে সংসারের অশান্তি হয় না। এরকম সব জিনিসই মিলাই ঝিলাই চলতে হয়। অনেকে মনে করে বউ পাগল, আরে বউ পাগল বলতে কিছুই হয় না, বুঝছেন? এটা হচ্ছে গিয়া বউয়ের প্রতি ভালোবাসা। আর এই ভালোবাসাগুলো টিকে থাকলে সংসারে সুখ শান্তি থাকে। টাকা পয়সা কম থাক ভাই, কম খাই, তবুও হলো গিয়া ভালোবাসাগুলো টিকে থাক, কি বলেন আপনারা? এই ধরনের ভালোবাসাগুলোর দিকে কেউ নজর দিবেন না, নজর দিলে কিন্তু চোখ একদম কানা হয়ে যাবে, বুঝছেন? তো আজকে অনেক ছড়ার মতো অনেক কিছুই বইলা ফেললাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম রান্নাবান্না করতে পারি, আর জামাইকে দিয়েও যেন রান্নাবান্না করাইতে পারি। মানে বাবুর আব্বাকে দিয়ে যেন রান্নাবান্না করাইতে পারি। বাবুর আব্বা বললে যেন মনের মধ্যে কেমন একটা খুশি খুশি ভাব লাগে। মানে সে এখন বাবুর আব্বা হয়ে গেছে, এটা ভাবতেই খুব ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।